দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা আবারও চলে এসেছি সতলোক আশ্রম ধনুষা, নেপালে একদম ভিতরে, একদম মেন যে জিনিস সেটাতে একদম চলে এসেছি আমরা তার সামনে। সেটা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় ক্যাম্প লাগানো হয় ব্লাড ডোনেশন করার জন্য, কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সন্ত রামপালজি মহারাজের এখানে আমরা বেশ কয়েক মাস আগেই, 2 থেকে 3 মাস আগেই আমরা দেখে গেছি একবার ব্লাড ডোনেশন ক্যাম্প লাগানো হয়েছে। ঠিক তারপরে আজকেও আবার এখানে যে সমাগম চলছে সেই উপলক্ষেও আবার ব্লাড ডোনেশন লাগানো হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং এটা জানলে সত্যি হয়রানি হয় যে এইখানে সন্ত রামপালজি মহারাজের যতবার সমাগম হয় প্রত্যেকবারে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প মাস্ট। প্রত্যেকবারে এখানে যাতে কারোর ব্লাডের কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেকবার লাগানো হয়। তো দর্শকগণ, প্রত্যেকবারের মতো এবারও এখানে সন্ত রামপালজি মহারাজের পাবন সান্নিধ্যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প লাগানো হয়েছে। তো আসুন দর্শকগণ, এখানে আমরা এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের ভেতরে যাব এবং বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে আপনাদের দেখাবো, কি কি ব্যবস্থা আছে, কীরকম কি খাবার দাবার দেওয়া হচ্ছে যারা ব্লাড ডোনেশন করছে এবং যারা ব্লাড ডোনেট করছে তাদের কেমন লাগছে, সব কিছু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। সমস্ত ফুটেজ আপনাদের দেবো, চোখ রাখুন আমাদের সঙ্গে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের ভেতরে। এখানে মেন যে ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে এখানে নাম লেখানো হয়, যারা যারা ব্লাড ডোনেট করতে চায় তাদের নাম লেখানো হচ্ছে এবং একটা করে কাগজ দেওয়া হচ্ছে যার মাধ্যমে তারা ভেতরে গিয়ে প্রমাণ দেখাতে পারে যে তারা ব্লাড ডোনেশন করার জন্য এখানে নাম লিখিয়েছে। এবং এরপর এখান থেকে ভক্তরা তারা ভেতরে যাচ্ছে এবং লাইনে দাঁড়াচ্ছে এবং ধীরে ধীরে এখানে ডাক্তারের চেক আপের মাধ্যমে তারা ভেতরে যাচ্ছে এবং তাদের ব্লাড ডোনেট করছে। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যা রয়েছেন যিনি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এখন বর্তমান রয়েছেন। তো তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে কী কী ধরনের ব্যবস্থা আছে, সব কিছু আপনাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার। আপনার নাম? চৈতালি দাস। কোথা থেকে এসছেন? আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা এখানে দেখতে পাই যে প্রত্যেকবার লাগানো হয়, ঠিক আছে? তো সন্ত রামপালজি মহারাজের এই উদ্দেশ্যের কারণ কি? দেখেন, এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা লাগানোর একটাই উদ্দেশ্য গুরুজির, সন্ত রামপালজি মহারাজজি। সন্ত রামপালজি মহারাজজি এটা শুধু সতলোক আশ্রম ধনুষা নয়, নেপালের নয়, এরকম 14খানা আশ্রমেই লাগাতার এই আজকের দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। যাদের আমরা যে সমাজের মধ্যে যাদের ব্লাডের দরকার, যারা হয়তো বেশি টাকা দিয়ে কিনতে পারবে না, খুব এমার্জেন্সি, ওরকম পরিস্থিতিতে যাদের ব্লাড চাই তারা এখান থেকে যেসব হসপিটালে বা যাবে ওইখান থেকে ওনারা ব্লাড নিতে পারে। সেই জন্যই এখানে ব্লাড ডোনেশনের এটা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে যারা ব্লাড ডোনেশন করছে তাদেরকে ব্লাড ডোনেট করার পর যে খাবার দাবার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি কোনো টাকা নেওয়া হচ্ছে? না না, একদমই এটা ফ্রিতে করা হচ্ছে, কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না। ধন্যবাদ। সৎ সাহেব। তো চলুন দর্শকগণ, এখন আমরা যারা রয়েছে ব্লাড ডোনেটার করছে, যারা যেসব ডোনেটাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের এই ব্লাড ডোনেট করে কেমন লাগছে এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনাদের দেব। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের শিষ্য জুড়েছেন যিনি ব্লাড ডোনেট করছেন এখন। তো তার সাথে আমরা কথা বলবো, আসুন জেনে নিই। নমস্কার। আপনার নাম? असित दास। কোথা থেকে এসছেন? दार्जिलिंग जिला से। अच्छा, आपसे मेरा प्रश्न ये है कि ये जो ब्लड डोनेट कर रहे हैं इसका प्रेरणा कहाँ से मिला आपको? ये सत रामपाल जी महाराज गुरु जी से मिला है। अच्छा, ये जो ब्लड डोनेट आप कर रहे हैं तो इसमें आपको कैसा लग रहा है ब्लड डोनेट करके? गुरु जी की तरफ से बहुत ही अच्छा लग रहा है, अच्छा है, बहुत अच्छा है। ब्लड डोनेट करने से बहुत अच्छा होता है। अच्छा, समाज में जो भ्रम फैला हुआ है कि जैसे ब्लड डोनेट करने से तबीयत खराब हो जाता है और भी ज़्यादा कमज़ोर हो जाता है, ऐसा क्या मानना
मानना है आपका? नहीं, ये तो भ्रम है, सबका भ्रम होता है, इसमें कोई दिक्कत नहीं होता है। ये बहुत अच्छा काम है, ये जो ब्लड डोनेट हो रहा है उसमें बहुत सहयोग होता है, बीमारी के लिए बहुत सहयोग होता है। ये ब्लड डोनेट से बहुत अच्छा काम होता है। बहुत बहुत धन्यवाद जी। सच साहेब, जय बंदी चढ़ তো দর্শকগণ আপনারা দেখতে পেলেন আমরা এতক্ষণ সন্ত রামপালজি মহারাজের শিষ্যের সাথে কথা বললাম এবং এখান থেকে জানতে পারলাম যে এতদিন আমাদের সমাজে যে ভ্রম রয়েছে, সবাই এতদিন ধরে মেনে আসছে যে ব্লাড ডোনেট করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের কমজোরি হয়, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে আমরা কথা বলে জানতে পারলাম যে ব্লাড ডোনেট করলে এমন কিছুই হয় না, বরং এতে শরীর আরও ভালো হয়, শরীর আরও সুস্থ থাকে। তো দর্শকগণ আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের আরও একজন শিষ্য জুড়েছেন, তো আসুন তার কাছ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। নমস্কার, সচ সাহেব জি, আপনার নাম? আমার নাম সন্তোষ দাস আছে। কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম বাংলা দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন এটা যে সন্ত রামপালজি মহারাজের এখানে যে ব্লাড ডোনেট করছে, তো তাদেরকে ব্লাড ডোনেট করার পর কী কী ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, এখানে নিঃশুল্ক ব্লাড ডোনেট করা হয়, আর ব্লাড ডোনেশন করার পরে কিছু ফল জুস এগুলা খেতে দিয়ে যে ব্লাড ডোনেশন করে তাকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে কলা আছে, ফল আছে, আপেল আছে, জুস আছে, এগুলা যে ডোনেট করেছে ওনাকে খেতে দিয়ে এগুলা। আচ্ছা, এই যে ব্লাড ডোনেট করার পর যে খাবারগুলো দেওয়া হচ্ছে এদের থেকে কত টাকা করে নেওয়া হয়? না, এখানে একদম ফ্রি, নিঃশুল্ক আছে, বিনামূল্যে সব। হ্যাঁ, এটা ফ্রি ডোনেশন আছে, কিছু টাকা পয়সা নেওয়া হয় না, সব কিছু নিঃশুল্ক আছে, ফ্রি। আচ্ছা, আপনি যে এখানে দেখাশোনার ব্যবস্থায় রয়েছেন, তো কত টাকা দেওয়া হয় আপনাকে? না না, কিছু টাকা না, আমরা আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের দয়া থেকে আমরা যত ভগতরা আছি, যত সেবাদার আছি, আমরা সব নিঃশুল্ক সেবা করি এখানে। বাস মানব সমাজের কল্যাণের জন্যে আমরা সেবা করি এখানে নিঃশুল্ক সব। সারাদিনের এই যে নিঃশুল্ক সেবা, কি লাভ আপনাদের এতে? আমাদের ভক্তি কমাই আছে, এতে লাভ মোক্ষ হয়। আমাদের গুরুজি বলে কি আমরা এগুলো সেবা করে মোক্ষ পাই আর ভক্তি সদ্ভক্তি করি শাস্ত্র অনুকূল, বাস এটাই লাভ আমাদের। অনেক ধন্যবাদ সৎ সাহেব। তো দর্শকগণ আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে থেকে একদম ছোট থেকে ছোট বিষয় আপনাদের দেখালাম এবং কতটা সুন্দরভাবে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা চলছে এবং সত্যি দেখতে অসাধারণ লাগছে যে প্রতিবার এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয় এবং এই প্রচুর পরিমাণে রক্ত এখানে ডোনেট করা হচ্ছে এবং সেগুলোকে গরিব মানুষদের জন্য দেওয়া হচ্ছে। দর্শকগণ, এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের এসএ নিউজ চ্যানেলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।